बातिल से दबने वाले आया समा नहीं हम सोबर कर झुका है तो इम्तिहा हमारा। ইতিহাস সাক্ষী রয়েছে মুসলমানরা জীবন দিতে জানে, কল্লা দিতে জানে, শহীদ হতে জানে, মুসলমানরা ঈমান দিতে পারে না। আমার ভাইরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখছেন তার সামনে বিশাল আকৃতির একটা মানুষ দেখা যায়। আব্দুল কাদের জিলানীকে দেখে ওই লোকটা আকৃতি ছোট করে ফেললেন। আর আব্দুল কাদের জিলানী তার সামনে যখন উপস্থিত হয়ে গেলেন, ওই লোকটা ডাক দিয়ে বলে, বড় পীর, আমাকে দেখে ভয় পাবার কোনো কারণ নাই, আমি হলাম একজন জিন। আমি আপনার কাছে আগমন করেছি কিছু সহযোগিতা নেওয়ার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, হে জিন, তুমি তো হলো জিন আর আমি হলাম ইনসান, আমি কেমন করে সহযোগিতা করব বুঝলাম না। বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর ওলি, আমি জানি আপনি একজন আল্লাহর ওলি বান্দা, আর আল্লাহ তাআলা বলেন যে বান্দায় আমার জন্য হয়ে যায়, আমি বান্দার জন্য নিজেই হয়ে যায়। আমার ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কি তোমার প্রয়োজন আমাকে জানায় দাও। এই কথা বলার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী লক্ষ্য করে বলছে, লোকটা লক্ষ্য করে বলছে, বড় পীর, আমার বড় থেকে 13 বছরের একটা সন্তান ছিল, কয়েকদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু আমার মেয়েকে খুঁজে দেন। আমি জিন হতে পারি কিন্তু সব জায়গায় আমি যেতে পারি না, আমার বাধা আছে। আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি হয়তো খুঁজে দিতে পারবেন। এই কথা শোনার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী তার ব্যাগ থেকে একটা কাগজ বের করলেন, চিঠি লিখে নিচে স্বাক্ষর দিয়ে বললেন, যাও আগামীকাল অমুক সময় ওই পাহাড়ের চূড়ায় দিয়ে তোমাদের জিনের বাচ্চা অতিক্রম করবে, তার কাছে চিঠিখানা দিয়ে বলবা, জামানার শ্রেষ্ঠ ওলি আব্দুল কাদের জিলানী এই চিঠিখানা দিয়েছে, এই চিঠি দেখা মাত্রই তোমার কথা সে বুঝে ফেলে দিবে। ঠিক ওই জিন দেরি করে নাই, নির্দিষ্ট সময় অনুযায়ী পাহাড়ের চূড়ায় অপেক্ষমান দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখছেন জিনের বাচ্চা অতিক্রম করছে, রাস্তা দিয়ে আসতেছে। আমার ভাইরা বলেন তো, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী যদি রাস্তা দিয়ে যায় বডিগার্ড থাকে কি থাকে না? অবশ্যই বডিগার্ড থাকে সুরক্ষা দেওয়ার স্বার্থে। আমার ভাইরা, জিনের বাদশাও যখন রাস্তা দিয়ে যায় তার পাশেও বডিগার্ড দেওয়া আছে ঠিক এই রকম ভাবে। আমার ভাইরা, রাস্তা দিয়ে যখন যায় বারবার বাদশার কাছে চিঠি দেওয়ার জন্য যায়, কিন্তু বারবার তাকে বাধার সম্মুখীন হতে হয়। এক পর্যায়ে তাদেরকে যখন বারবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, বাদশাহ ডাক দিয়ে বলে, কি হয়েছে? লক্ষ্য করে লোকগুলো বলছে, বাদশাহ একজন জিন এসেছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, কোনোভাবেই থামানো যায় না। এই কথা শোনার পরে বাদশাহ বলছে, ঠিক আছে নিয়ে আসো। বাদশার কাছে যখন উপস্থিত করা হলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার পকেট থেকে চিঠিখানা বের করে বলছে, বাদশাহ আব্দুল কাদের জিলানী চিঠিখানা দিয়েছে। চিঠি পাওয়া মাত্রই বাদশাহ তার নিজ জায়গায় দাঁড়িয়ে গেলেন। নিজ স্থানে দাঁড়িয়ে যাওয়ার পরে বাদশাহ এবার বলছে, কি বলেছে বড় পীর আব্দুল কাদের জিলানী? এই কথা বলার পরে বাদশাহ এবার লক্ষ্য করে বলছে, কি চিঠির মধ্যে লিখে দিয়েছে। চিঠি দেখে সঙ্গে সঙ্গে জিনের 2 পালোয়ানকে ডাক দিয়ে বললেন, যাও দ্রুত করে
এই মানুষের এই জিনের মেয়েকে তোমরা খুঁজে এনে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুইজন পালোয়ান চলে গেলেন। জিনের বাচ্চার কথা অনুযায়ী তার মেয়েকে কিছুক্ষণ সময়ের মধ্যে উপস্থিত করে দিলেন, তার হাতের মধ্যে পেয়ে গেলেন। আমার ভাইরা নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে রওনা দিলেন। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার কথা বলেছি, কিছুক্ষণের মধ্যে আমার মেয়েকে জিনের বাচ্চা উপস্থিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেখান থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, ঠিক আছে যাও, তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমারে ভালো রাখুক। এই কথা বলে চলে যাবার পরে জিনের বাদশাহ আব্দুল কাদের জিলানীর সামনে হাজির হয়েছে, হয়ে বলে, বড় পীর, আমি জানি না আপনি যে পাঠিয়েছেন এটা আমার জানা ছিল না, হয়তো বেয়াদবি হয়েছে, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আমার হয়তো বেয়াদবি হয়েছে, এজন্য তার সাথে আমি কিছু খারাপ আচরণ করে ফেলেছি। আমার ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, ঠিক আছে, সমস্যা নাই, তোমার জন্য দোয়া রইল। এই কথা বলে বড় পীর আব্দুল কাদের জিলানী তাকেও পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার জন্য হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য, আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ওলিদেরকে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা দিয়েছে, বিশেষ পাওয়ার দিয়েছিলেন। আমার ভাইয়েরা, ঠিক এইরকম ভাবে নবীদের পাওয়ার মনে হয় কম ছিল নাকি? নবীদের পাওয়ার ছিল, আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেছেন, আর নবীরা এসে মানুষের মধ্যে সত্যায়ন করেছে, মানুষের মাঝে বলে দিয়েছে, বান্দা এই রাস্তায় চলে, এই রাস্তায় চললে আল্লাহর পথ দেখানো সঠিক পথ পেয়ে যাবে, আর এই রাস্তায় চললে বান্দা আল্লাহর জাহান্নামের পথের দিকে অগ্রসর হবা। আমার ভাইরা, বড় পীর এমনি হতে পারে নাই, দিনের জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন, মা বাবার সাথে তারা ত্যাগ স্বীকার করেছেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরাও ত্যাগ স্বীকার করেছেন, নবীরাও ত্যাগ স্বীকার করেছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, আহাল পরিবার ছেড়েছে, তারপরে তারা এই দিনকে, এই ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির কথা বলে আশ্চর্য হয়ে যাবেন। আমার নবীজি যখন মক্কায়, যখন মদিনায়, যখন আমার নবী মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, কাফেরগুলো কালেমার দাওয়াত দেওয়ার পূর্ব মুহূর্তে আমার নবীকে ওই আবু জেহেল বলেন, বড় বড় কাফেরগুলো বলেন, তারা আমার নবীকে এত পরিমাণ মহব্বত করতেন। আমার নবীকে তারা মহব্বত করার কারণে, বিশ্বাস করার কারণে তারা আল আমিন খেতাব পর্যন্ত দিয়েছিলেন। তারা মনে রাখতো, তারা বিশ্বাস করত, আসমান জমিন উলট পালট হয়ে যেতে পারে, মুহাম্মদের আমানত কোনোদিন বিশ্বাসঘাত হতে পারে না। মুহাম্মদকে তারা আল আমিন খেতাব দিয়েছিলেন, কিন্তু এই মুহাম্মদ যখন আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের কথা যখন বলতে গেলেন, তখন মুহাম্মদ পাগল হয়ে গেছে। তারা ঘোষণা দিয়ে দিল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, একে দ্রুত করে এখান থেকে সরে দেওয়া হোক, মদিনায় তাকে রাখা যাবে না, মক্কায় তাকে রাখা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীকে এক পর্যায়ে তারা অ্যাটাক করলেন, মুহাম্মদকে শেষ করে দেওয়া হবে। কিন্তু আমার ভাইরা, আল্লাহ তাআলা আমার নবীকে অর্ডার দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না, দ্রুত করে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। তার কারণ, এই কাফেরগুলো আপনাকে থাকতে দিবে না, এই কাফেরগুলো আপনার সাথে শত্রুতা করছে। অতএব আমার আল্লাহর আদেশ, আমি আল্লাহর ফরমান হলো, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। আমার ভাইরা, নবীজির আদেশ অনুযায়ী
আল্লাহর অর্ডার অনুযায়ী আমার নবীজি যখন মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যায়, আবার নবীজি বারবার কাবার দিকে তাকায় আর কাবাকে ডেকে বলে, কাবারে, তোর ঘরের দুষ্টু ছেলেরা আমাকে থাকতে দিল না, তোর ঘরে বসে ইবাদত করতে চেয়েছিলাম, তোর ঘরের দুষ্টু ছেলেরা থাকতে দিল না রে কাবা, যেখানে আবার জন্মভূমি, থাকতে পারলাম না, মনে বড় কষ্ট রে কাবা। আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলে, নবী, টেনশন করার কোনো দরকার নাই, যে ছেলেরা, যে কাফেরগুলো আপনাকে মক্কা ছাড়া করিয়েছে, আপনার জন্মভূমি ছাড়া করিয়েছে, একদিন এই মক্কার মাটিতে আপনাকে আমি আল্লাহ বিজয় দান করে এই মক্কার পুরা জমিনের দায়িত্ব আপনি নবীকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে সেখানে চলে গেলেন। দীর্ঘ সময় থাকার পরে 16তম রোজার দিন, কথা বলেন কততম রোজা? 16তম রোজার দিনে আমার নবীজি, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, নবী আবু জেহেল বুঝি মদিনায় শান্তিতে থাকতে দিবে না। নবীজি বলে, কেন? বলে, তাদের দল বল নিয়ে, সৈন্যবাহিনীদেরকে নিয়ে ওই বদর নামক প্রান্তে তারা উপস্থিত হয়েছে, আপনাকে আমাদেরকে শেষ করে দিবে। নবীজি চিন্তায় পড়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, সাহাবীরা কি করা যায় পরামর্শ দাও না। সাহাবীরা এক বাক্যে জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত বাতিলের সামনে আমরা মাথা নত করতে রাজি নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুনাফিকের সামনে তারা মাথা নত করতে রাজি নাই। আসমান জমিন সাক্ষী রয়েছে, বারবার ইতিহাস সাক্ষী রয়েছে, মুসলমানরা জীবন দিতে পারে, শহীদ হতে পারে, বাতিলের সামনে তারা কোনোদিন মাথা নত করে নাই। ভাইরা আমার, বাতিল সে দবনে ওয়ালে আয়া সমা नहीं हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा। ইতিহাস সাক্ষী রয়েছে, মুসলমানরা জীবন দিতে জানে, কল্লা দিতে জানে, শহীদ হতে জানে, মুসলমানরা ঈমান দিতে পারে না। আমার ভাইরা, আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জুড়ে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কাফিরগুলো বারবার মুসলমানদেরকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ বলেন, আমার দেওয়া দিন, আমার দেওয়া ধর্ম আমি আল্লাহ হেফাজত করব, এটাকে উপর আক্রমণ করার কোনো বাবার বেটার শক্তি নাই। এই জন্য কবি সম্রাট বলে, সাতা জাকা রাহা হে अगर से इमरोज चिरागे मुस्तफ़ावी से शरारे बुल हबीब। मुसलमानरा আল্লাহর দিনকে আল্লাহ প্রতিষ্ঠিত করবে, মুসলমানরা বিজয় হয়ে যাবে। আল্লাহর দিন আল্লাহ বিধা আল্লাহ উঁচু করে দিবে, মুসলমানদেরকে বিজয় দিবে। দুনিয়ার কোনো বাবার বেটা নাই, দুনিয়ার কোনো কাফের মুনাফিকের শক্তি নাই, আমার আল্লাহর সাথে তারা বিজয় অর্জন করতে পারে। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার নবীজি ঘোষণা দিয়ে দিলেন, ঠিক আছে আমরা তাদের সাথে জিহাদ করব, কিন্তু কথা হলো আমাদের সৈন্য তো কম, কি করা যায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে দুইজন 12 থেকে 13 বছরের দুইটা ছোট ছোট বাচ্চা নবীর দরবারে হাজির। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ,
শুনলাম নাকি সৈন্যবাহিনী কম। ওগো নবীজি, আমরা দুইজন ছোট্ট ভাই, আপনি যদি অনুমতি দেন আমরাও জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি এদের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। ছোট মানুষ, তোমরা তো তরবারি উঠাইতে পারবা না, তোমরা জিহাদ করবা মানে? ছোট দুই ভাই ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শক্তি কম হতে পারে কিন্তু ঈমান, স্পিড, পাওয়ার আমাদের অনেক বেশি। এই কথা শুনে নবীজি বলে, না, তোমাদের যাওয়া যাবে না, বরঞ্চ বাসায় যাও, গিয়ে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আজকে যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে তুমি বিজয় দান করো। এটা আল্লাহর কাছে দোয়া করো। বড় ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি না হই ছোট, এরে না দেন, আমারে তো দেন, আমি বড়, আমার শক্তি আছে। ছোট ভাই বলে, তুমি বড় হতে পারো কিন্তু তোমার শক্তি বেশি নাই, বরঞ্চ আমারই শক্তি বেশি। নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কুস্তি লাগায় দেন, যে জিতবে এরে আপনি অনুমতি দেয়া দিবেন, কোনো আফসোস নাই। আমার ভাইরা, নবীজি অনুমতি দিলেন, কুস্তি লাগো। দুইজন ছোট্ট ছোট্ট 12 থেকে 13 বছরের 2 বালক কুস্তি লেগে গেলেন। এক পর্যায়ে ছোট ভাইকে জমিনের মধ্যে ফেলায় বড় ভাই বুকের উপর উঠে বসেছে। ছোট ভাই নিচের থেকে বড় ভাইয়ের কান ধরে বলছে, বড় ভাই, আমরা একসঙ্গে ঘুমিয়েছি, একসঙ্গে খাবার খেয়েছি, তুমি আজকে হয়তো জিতে গেলা, যুদ্ধের ময়দানে তুমি যাবা। ও বড় ভাই, একটু শরীরের শক্তি কমায় দাও না, আমি তোমার বুকের উপর উঠে বসি। আল্লাহর নবীজি দেখুক আমার শক্তিও কম না, দুইজনকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিক, আমরা 2 ভাই জিহাদ করে শহীদ হয়ে একসাথে আল্লাহর জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ।